একজন মানুষ জন্মের পর প্রথম যে মুখটা দেখে সে তার মা, প্রথম যে কণ্ঠস্বরটা শোনে সেটাও তার বাবা মা। এ পৃথিবীতে এমন কোনো ভালোবাসা নেই যা হিসাব করে দেয়া হয়। মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ, নিঃশেষ, নিঃশর্ত। আজ আমরা জানব ইসলাম কেন মা বাবাকে এত গুরুত্ব দিয়েছে, কোরআন ও হাদিসে তাদের মর্যাদা কী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, তোমার রব আদেশ করেছেন তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। লক্ষ্য করুন, আল্লাহ নিজের ইবাদতের আদেশ দেওয়ার পরই মা বাবার কথা বলেছেন। এটাই প্রমাণ করে তাওহীদের পর সবচেয়ে বড় দায়িত্ব হল মা বাবার হক আদায় করা। আল্লাহ আরও বলেন, যদি তাদের একজন বা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায় তবে তাদের উফ বলো না, ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। উফ, এটা খুব ছোট একটি শব্দ, একটু বিরক্তির প্রকাশ। ইসলাম পর্যন্ত এটাও নিষেধ করেছে, কারণ মা বাবার হৃদয় খুব নরম, তাদের কষ্ট আল্লাহর কাছে খুব মূল্যবান। মা কেন এত সম্মানিত? কারণ একজন মা শুধু সন্তান জন্ম দেন না, তিনি ব্যথার পর ব্যথা সহ্য করেন, 9 মাস 9 দিন গর্ভে ধারণ করেন, রাতের পর রাত জেগে থাকেন, নিজের ঘুম, নিজের আরাম, নিজের সুখ সব ত্যাগ করেন। আল্লাহ কোরআনে বলেন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি অধিকারী কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমার বাবা। 3 বার মা, তারপর বাবা। এই হাদিসই মায়ের মর্যাদা বোঝানোর জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এর অর্থ মায়ের খেদমত, মায়ের সন্তুষ্টি, মায়ের সম্মান, এসবের মাধ্যমেই জান্নাতের পথ খুলে যায়। আর বাবা? বাবা হলেন পরিবারের ছায়া। নিজে কষ্ট পান কিন্তু মুখে হাসি রাখেন, নিজের চাহিদা দমন করেন, সন্তানের প্রয়োজন পূরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। তুমি চাইলে এই দরজার হেফাজত করতে পারো, আর চাইলে নষ্ট করতে পারো। অর্থাৎ বাবাকে সন্তুষ্ট রাখা মানে জান্নাতের দরজা খোলা, আর বাবাকে কষ্ট দেওয়া মানে সেই দরজা বন্ধ করা। মা বাবার দোয়া কেন এত শক্তিশালী? কারণ তাদের দোয়া নিঃস্বার্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া অবশ্যই কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, আর সন্তানের জন্য মা বাবার দোয়া। ঠিক তেমনি মা বাবার বদদোয়া থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কারণ তাদের অন্তরের কষ্ট আল্লাহ উপেক্ষা করেন না। আজ অনেক সন্তান বলে, আমি ব্যস্ত, আমার সময় নেই, আমি বিদেশে থাকি। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি কত টাকা পাঠিয়েছ, আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি তাদের সাথে কেমন আচরণ করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি ধ্বংস হোক যে তার মা বাবাকে বার্ধক্যে পেয়েও জান্নাতে যেতে পারল না। মা বাবা জীবিত থাকা মানে জান্নাত পাওয়ার সুবর্ণ সুযোগ। মা বাবা যদি রাগ করেন, ধৈর্য ধরুন। মা বাবা যদি কড়া হন, সম্মান করুন। কারণ ইসলাম আগে সন্তানের দায়িত্ব শেখায়, তারপর সন্তানের অধিকার শেখায়। এক সাহাবী তার মাকে কাঁধে করে হজ করলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল বললেন, না, তুমি তার একবারের প্রসব যন্ত্রণারও বদলা দিতে পারোনি। মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না, শুধু চেষ্টা করা যায়। তারা জীবিত থাকলে তাদের সাথে নরম কথা বলুন, তাদের কথা মন দিয়ে শুনুন, তাদের জন্য দোয়া করুন। আর যদি তারা দুনিয়া থেকে চলে যান, তাদের জন্য দোয়া বন্ধ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের দোয়ার মাধ্যমে মৃত মা বাবার মর্যাদা বাড়তে থাকে। আজ যদি আপনার মা বাবা বেঁচে থাকেন, একটা ফোন দিন, একটু সময় দিন, একটু ভালোবাসা দিন। কারণ একদিন সময় থাকবে, কিন্তু তারা থাকবে না।
ইসলাম মা বাবাকে এত গুরুত্ব দিয়েছে, কারণ যারা জন্ম দিয়েছে, লালন করেছে, তাদের সম্মান না করলে মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।